বাজার থেকে বড় মাছটা কিনে নিয়ে দেবেন স্যারের বাসায়। গ্রাম থেকে দেশি মুরগি আনবেন, হাঁস আনবেন, নিয়ে স্যারের বাসায় দিবেন। দেখবেন পুরো অফিসের দায়িত্ব আপনার হাতে। দেশের যে অবস্থা, এই মুহূর্তে চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। কি করব কোনো কিছু বুঝে উঠতে পারছি না। 2 নম্বরই করে আমার মতো অনেক ভালো আছি। গ্রামে 5 বিঘা জমি কিনেছি, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা দাঁড়া করাইছি। আল্লাহ রহমতে হাতে কিছু ক্যাশও আছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি আমার রুমমেট থেকে কথাগুলো বলছি। দেখেন, আমাদের প্রত্যেকটা মুসলমানের ওই মাটির নিচে যেতে হবে। এই 2 দিনের ভোগ বিলাসের জন্য কেন আমি 2 নম্বরই করতে যাব? আরে ভাই রাখেন তো আপনার নীতি কথা। কোটি কোটি টাকা খরচ করে ফ্লাইওভার করছে, ওই ফ্লাইওভারের নিচে দেখবেন ক্ষুধার্ত মানুষ শুয়ে আছে অভাবে, খিদায় ছটফট করছে। কই তাদের দিকে তো কেউ তাকাচ্ছে না। বাজার থেকে বড় মাছটা কিনে নিয়ে দেবেন স্যারের বাসায়। গ্রাম থেকে দেশি মুরগি আনবেন, হাঁস আনবেন, নিয়ে স্যারের বাসায় দিবেন। দেখবেন পুরো অফিসের দায়িত্ব আপনার হাতে। তারপরে আপনি কি করলেন কি না করলেন কোনো হিসাব কিতাব নিবেন না স্যারেরা, সব আপনার। এটাই তো চলছে ভাই, এটাই চলছে বর্তমানে। আর আপনি আসছেন আপনার নীতি কথা নিয়ে না। আরে ভাই, আপনার মতো যদি আমি ভাবতাম তাহলে আমাকে ওই খাটের কোনায় বসে কান্না করতে হইতো। নীতি কথা দেখাইতে আসছেন না, কোনো মূল্য নাই এই সমস্ত নীতি কথার। আচ্ছা ভাই, একটা সত্য কথা বলেন তো, হয়তো আপনি 2 নম্বরই টাকা উপার্জন করে টাকা কিনছেন, বাড়ি করছেন, বহু কিছু করছেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি ভিতরগত ভাবে কি আসলে কি আপনি শান্তিতে আছেন? আরে মনের শান্তিতে আপনি কি করছেন ভাই? মনের শান্তিতে আপনি কি করবেন বলেন? মানুষ 20 টাকা দিয়ে গাড়ি কিনতে পারে, কিন্তু যখন রাস্তা দিয়ে চলে, যখন ভিক্ষুক এসে যখন গ্লাসের সামনে যায় টাক টাক করে, তখন ওই 10 টাকা দেওয়ার ভয়ে তারা গ্লাস খুলে না। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সমাজ। দেখেন ভাই, আমি সবই বুঝতে পারছি। হয়তো আমি আপনার রুমমেট দেখে হয়তো আমাকে কথাগুলো বলছেন, কিন্তু ভাই আমি একটা কথা বলে যাই আপনাকে রুমমেট হিসাবে। আপনি জ্বলন্ত আগুনে কতক্ষণ হাত দিয়ে থাকতে পারবেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এর বেশি তো পারবেন না। কিন্তু আমরা কি করছি দিন শেষে? ওই জ্বলন্ত আগুনে পোড়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। মহান আল্লাহ কি বলেছেন? ওই হাসরের ময়দানে প্রত্যেকটা পাপিষ্ঠ মানুষকে ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। কি করছি আমরা ভাই? এই 2 দিনের ভোগবিলাসের জন্য একের পর এক কুকর্ম করে যাচ্ছি, অন্যায় করে যাচ্ছি, কোনোটা বাদ রাখছি না জেনে বুঝে। এমন চিন্তা করছি যে আমরা জীবনে মারাই যাব না। আসলে কি তাই ভাই? দেখেন, একটা মানুষ কতদিন বেঁচে থাকে দুনিয়া? 50-60, বেশি জোরে গেলে 80 বছর। এর বেশি তো দুনিয়াতে কেউ বেঁচে থাকে না। আর যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, সেখানকার জন্য কি করছি আমরা? যে হিসাব দিব ওই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা। একবার ভেবে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? সবাই অন্যায় করছে তাই আমারও করতে হবে এমন তো না ভাই। আমাদের চিন্তা চেতনা চেঞ্জ করা উচিত। আল্লাহু আকবার। ভাই আজান পড়ে গেল, আমার নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে ভাই, পরে কথা বলছি আপনার সাথে।